বোঝা যাচ্ছে যে গোটা বাড়িটি ডান দিকে ক্রমশ বসতে শুরু করেছে। এই বসাটা কি হঠাৎ করে? আমরা বাড়ির যারা আবাসিক রয়েছেন, বাসিন্দা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলে জানতে পারলাম যে দীর্ঘ প্রায় 6 থেকে 7 বছর ধরে একটু একটু করে এই বাড়িটি কিন্তু বসছে। এবার এই বাড়িটি যেভাবে বসছে, এই যে বাড়ির অংশটি তুমি দেখতে পাচ্ছ, তিথি তোমাকে দেখাচ্ছি, এই যে মূল দরজার ওপরে যে এই লোহার যেগুলি লাগানো রয়েছে সেগুলি কিন্তু ক্রমশ বসছে। তোমাকে এই ছবিটি দেখালে তুমি আরো স্পষ্টভাবে বুঝতে পারবে, বাংলা দর্শকরা স্পষ্ট করে বুঝতে পারছে যে এই অংশটির দিকে আমি বারবার দৃষ্টি আকর্ষণ করবার চেষ্টা করছি। আগে থেকে এইগুলো হচ্ছে, সবাই দেখছে, বাট কেউ কিছু সেরকম বলে না। মল হওয়ার সঙ্গে থেকেই, যখন মল শুরু হয় কাজ, মানে ডিগিং, লাইক এটা দুটো বেসমেন্ট আছে, তো অতটা ডিপ যখন লাইক ডিগ করা শুরু করে তখনই এইসব হয়। হয়ে গেছে পুকুরের ওপর করেছে। হ্যাঁ, পুকুরের উপর করেছে। ওনাদের তো 4 তলা করার কথা ছিল, সেখানে তো এত বড় বিল্ডিং করেছে। আমাদের তো রীতিমতন ভয় হয়, মানে থাকতে, যখন ঝড় বৃষ্টি হয় আমাদের খুব ভয় লাগে। ভেতরে যখন নিচে হচ্ছে, যে খোঁড়া হচ্ছে ভেতরটা, ঠিক আছে, তখন বাড়িটা দেখছি যে কাঁপছে বিল্ডিংটা। কলকাতা পুরসভার 107 নম্বর ওয়ার্ডের কসবার 58 রাজডাঙ্গা চক্রবর্তী পাড়ার 22 বছরের পুরনো একটি বহুতল ক্রমশ ডান দিকে হেলছে। মাটিতে চওড়া ফাটলের সিঁদুরে মেঘ দেখছেন আবাসিকরা। এলাকার এক অভিজাত শপিং মলকে কাঠগড়ায় তুলছেন স্থানীয় এক বাড়ির আবাসিকরা। যে কোনো মুহূর্তে জলা জমির ওপর তৈরি এই বহুতল আবাসন হুড়মুড়িয়ে ভেঙে পড়তে পারে পাশের বাড়ির ওপর। তাই প্রাকৃতিক দুর্যোগ এলেই প্রাণ হাতে করে দিন রাত কাটান পড়শি বাড়ির বাসিন্দারা। রাজনৈতিক নেতৃত্বের এলাকায় আনাগোনা থাকলে তারা কার্যত উদাসীন। অভিযোগ স্থানীয়দের। অভিযোগ 58 রাজডাঙ্গা চক্রবর্তী পাড়ার বহুতলের বিপরীতে পেল্লাই শপিং মল বিপদ ডেকে এনেছে। ভিত গাঁথার সময় থরথর করে কাঁপতো হেলে পড়া বহুতল, বলছেন আবাসিক থেকে স্থানীয়রা। দেখাই যে আমাদেরও তো আতঙ্ক হচ্ছে না, চারিদিকে এরকম পড়ে যাচ্ছে। আমরা যখন রাত্রে শুয়ে থাকলাম, হঠাৎ যদি পড়ে যায় তখন তো আমরা কেউই বাঁচবো না। যে আবাসনের ভেতরে যে মেঝে রয়েছে, এই মেঝেতে যে ফাটল তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে, এই ফাটল তোমাকে দেখাই, এই ফাটল কিন্তু ক্রমশ চওড়া হচ্ছে। জানাতে তোমাকে আরো একবার দেখাই যেভাবে ভয়ঙ্কর হয়ে এই দেওয়ালে ফাটল ধরেছে। সেই বিপণী যখন তৈরি হয়, এই বিপণীর নিচে বেসমেন্টের যখন খোঁড়ার কাজ চলছিল, এই বেসমেন্ট যখন খোঁড়ার কাজ হচ্ছে, তখন কিন্তু এই আবাসিক যারা রয়েছেন, বাড়ির ভেতরে বাসিন্দা যারা রয়েছেন, তারা কিন্তু একেবারে কম্পন অনুভূত করতেন। আমি আন্দাজ করে একটু বলে নিই, রিসেন্ট একটু ফাটল ধরে এক সাইডে, তারপরে বেশি হয়তো হেলেছে ধরুন 7-8 বছর হবে হয়তো। প্রথম যখন হয় ধরুন 6-7 বছর আগে, তারপর আস্তে আস্তে একটু 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 করে নিচুটা যখন ভেঙে যায় তখন আমরা বুঝতে পারি বাড়িটা বসে যাচ্ছে এবং হেলেও যাচ্ছে। হ্যাঁ, এটা আমরা জানি, এটা আমরা অসুস্থ হয়ে পড়ছি বাড়ির লোকগুলো ভেবে, যেটা বিপজ্জনক বাড়ি। যে বাড়িটি, এই ফ্ল্যাটটি আমরা শুনলাম 2003 সালে কিন্তু এই বাড়িটি তৈরি হয়েছে, অর্থাৎ এই বাড়ির বয়স কিন্তু এই মুহূর্তে প্রায় 22 বছর। তার এলাকার একটি বাড়ি ক্রমশ হেলে পড়ছে, আতঙ্কে আবাসিক সহ পাশের বাড়ির বাসিন্দারা। যেহেতু 2003 সালের বাড়ি, তাই সেই সময় নিজেকে ছোট দাবি করে বাম আমলের দিকে কার্যত দায় ঠেললেন স্থানীয় কাউন্সিলর লিপিকা মান্না। বাড়িটা কি বিপজ্জনক? স্পষ্ট উত্তর নেই পুরমাতার কাছে। তবে এই বাড়ির বিষয়ে পুরসভা অবগত, দাবি লিপিকা মান্নার। বাম আমলে নির্মাণ হলেও বর্তমান পুরমাতার কি কোনো ভূমিকা নেই রক্ষণাবেক্ষণে? বাঘাযতীন কাণ্ডের পরে কি হুঁশ ফিরছে না প্রশাসনের, নাকি দায় ঠেলাঠেলির খেলায় প্রাণহানি হলে সক্রিয় হবে পুরো প্রশাসন? দেখো, এটা 2003, মানে আমার বয়সটা বুঝতে পারছো তো। এটা তো বহু আগে করা হয়েছে, সিপিএম জামানায় করা হয়েছে, এবং বিল্ডিংটা দেখে দেখে সবার অভ্যস্ত। আমরা দেব না জবাব। সিপিএম এর যুগের যিনি মেয়র ছিলেন, তাহলে তাকেই জিজ্ঞেস করা উচিত। না, সেটা তো বলতে পারবো না। আজকে 21 বছর পুরনো বাড়ি, সেটা বিপজ্জনক। এখন যদি যেটা বাড়ে, এখন যদি বিপজ্জনক হয়, তাহলে নিশ্চয়ই বিপজ্জনক হিসেবেই দেবে। তো যারা বাড়িতে ছিলেন তারাই জানবেন, ও বাসিন্দারাই সঠিক উত্তরটা দিতে পারবে। আমি অ্যাক্রোপলিস মল হতেও দেখিনি। ক্যামেরা জ্যাকি সিং এর সঙ্গে রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।